আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নেট সম্পর্কে আলোচনা করব এবং প্রাইভেট আইপি কি পাবলিক আইপি কি এই সম্পর্কে একটু ধারণা নিব। নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে আমরা আইপি অ্যাড্রেসকে বুঝি এবং নেট হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একাধিক আইপিকে একটি আলাদা আইপিতে পরিণত করা যায়। সো নেট সম্পর্কে জানার আগে আমাদের একটু আইপি অ্যাড্রেস সম্পর্কে ধারণা রাখতে হবে। সো আমরা সবাই জানি আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট অ্যাক্সেস প্রোটোকল, অর্থাৎ যে ইউনিক অ্যাড্রেসের মাধ্যমে আমাদের নেটওয়ার্কিং ডিভাইসগুলো কমিউনিকেশন করে থাকে এখান থেকে ওখানে ডেটা পাঠানো বা রিসিভ করার জন্য, সেটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। এখানে আইপি অ্যাড্রেসের বেসিক্যালি দুইটা পারপাস আছে, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন এবং লোকেশন অ্যাড্রেসিং। আমরা জানি আইপি হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি। প্রাইভেট আইপি হলো সেই ধরনের আইপি যেগুলো শুধু আমাদের নিজস্ব ল্যানের মধ্যে রিসিবিলিটি আছে, অর্থাৎ আমরা যদি কোনো একটা ওয়াইফাইয়ের মধ্যে ল্যানের মধ্যে কানেক্টেড থাকি তাহলে আমরা শুধু সেই ওয়াইফাই রাউটারের মাধ্যমে আমরা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবো, বাইরে থেকে আমরা ওই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবো না। অন্যদিকে পাবলিক আইপি হচ্ছে সেই ধরনের আইপি যেগুলো হচ্ছে পৃথিবীর সব জায়গা থেকে সরাসরি অ্যাক্সেস করা যায়। এখানে প্রাইভেট আইপি এবং পাবলিক আইপির বেসিক পার্থক্য দেওয়া আছে, যেখানে প্রাইভেট আইপি হচ্ছে একটা নেটওয়ার্কের আন্ডারে থাকে, যেটা আমরা হচ্ছে নর্মালি বাসা বা অফিসের জন্য ব্যবহার করে থাকি, এবং পাবলিক আইপি হচ্ছে যেটা সব জায়গা থেকে আমরা ইউজ করতে পারি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা হচ্ছে IPv4 এটা কি এই সম্পর্কে একটু ধারণা নিই। IPv4 মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, যেটা আমরা নর্মালি ইউজ করি এখন বর্তমানে। কিন্তু এই আইপিটা হচ্ছে আমাদের লিমিটেড সংখ্যক আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। সো আমাদের পৃথিবীর আইপি সংখ্যা যেহেতু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, আমাদের বিপুল পরিমাণে আইপি অ্যাড্রেসের দরকার, কিন্তু এখানে হচ্ছে লিমিটেড সংখ্যক দেওয়া আছে। এখানে টোটাল হচ্ছে 5টা ক্লাস আছে, যার মধ্যে আমরা 3টা ক্লাস ব্যবহার করতে পারি এবং বাকি 2টা হচ্ছে রিজার্ভ। এর মধ্যে এ ক্লাসের জন্য কিছু নির্দিষ্ট নেটওয়ার্ক আছে এবং হোস্ট আছে। এ ক্লাসে সবচাইতে বেশি আমরা ইউজেবল হোস্ট পাবো, বি ক্লাসে তার চাইতে একটু কম, সি ক্লাসে আরও কম। সো আমরা হচ্ছে এখান থেকে একটু ধারণা নিলাম IPv4 সম্পর্কে। সো আমাদের যেহেতু IPv4 এটা হচ্ছে আমাদের লিমিটেড সংখ্যক, যার মধ্যে আমরা হচ্ছে 4.3 বিলিয়ন পসিবল অ্যাড্রেস পাই। তো এটা আমাদের একটা সময় শেষ হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের নতুন একটা আপডেটেড ভার্সন বের হয়েছে, সেটা হচ্ছে IPv ভার্সন 6, যেখানে মোস্ট প্রবাবলি 340 ট্রিলিয়ন 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 মানে অনেক বেশি আমরা আইপি অ্যাড্রেস পাবো, কিন্তু এটা এখন পর্যন্ত ওই রকমভাবে ইউজ করা হচ্ছে না। সো সেখানে হচ্ছে আমাদের IPv ভার্সন 4টা এখন যেহেতু আমরা ইউজ করতেছি, এটা যদিও এটা লিমিটেড এবং এটা রিয়েল আইপি, যেহেতু এখানে কস্টের একটা ব্যাপার স্যাপার আছে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা তো আর ইন্টারনেট ব্যবহার করা বন্ধ করে দিতে পারি না। সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্রাইভেট আইপি ইউজ করতে হয়। আমরা হচ্ছে প্রাইভেট আইপি ইউজ করে হচ্ছে আমরা রিয়েল আইপির মতো আইপি নেটিং করে পেতে পারি। আর সেটা কিভাবে করা হয়? সেটা হচ্ছে নেটিং দিয়ে করা হয়, যার মাধ্যমে হচ্ছে প্রাইভেট আইপিগুলো হচ্ছে পাবলিক আইপির মতো কাজ করতে পারি, অর্থাৎ আমরা যে কোনো জায়গা থেকেই প্রাইভেট আইপির মতো কমিউনিকেশন করতে পারি। আমরা যদি নেক্সট স্লাইডে একটু খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পারবো, এখানে 3টা পিসি রয়েছে যেগুলো হচ্ছে আমাদের ইউজেবল ডিভাইস, এবং প্রত্যেকটা ডিভাইসের আন্ডারে হচ্ছে কিছু আইপি অ্যাসাইন করে দেওয়া আছে। কিন্তু এক্ষেত্রে আমাদের কিন্তু যেটা রিয়েল আইপি সেটা কিন্তু একটাই। সো আমরা তো এক্ষেত্রে একটা রিয়েল আইপি তো আমরা এতগুলো ডিভাইসের জন্য ইউজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের প্রাইভেট আইপি লাগবে, যেগুলো হচ্ছে আমরা নেটিং করার মাধ্যমে পাবলিক আইপিতে পরিণত করতে পারি এবং সেগুলো রিয়েল আইপির মতো আচরণ করবে, অর্থাৎ পাবলিক আইপির মতো আমরা ইউজ করতে পারবো। সো আমরা যে বাসা বাড়িতে যে রাউটারটা ইউজ করি সেই রাউটারের মধ্যে অলরেডি নেটিং করে দেওয়া থাকে, সো আমাদের আলাদাভাবে আর করতে হয় না। কিন্তু আমরা যদি সিসকো বা অন্য কোনো কোম্পানির রাউটার কিনি, যে অনেক সময় সেগুলোতে ম্যানুয়ালি নেটিং করতে হয়। সো আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি তাহলে এখানে দেখবো একটা প্যাড টেবিল দেওয়া আছে। এখানে প্যাড টেবিলের মধ্যে হচ্ছে যে কতগুলো আইপি দেওয়া আছে অ্যাড্রেস, সেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইসের আইপি, এবং প্রত্যেকটা ডিভাইসের আইপির অ্যাগেনস্টে কিছু পোর্ট নাম্বার দেওয়া থাকে, যেগুলো হচ্ছে আমাদের প্রাইভেট আইপি। এই পোর্ট নাম্বারের মাধ্যমে হচ্ছে আমাদের নেটিং করা হয়, যার মাধ্যমে হচ্ছে আউটার ওয়ার্ল্ডের সাথে আমরা আমাদের ডিভাইসগুলো কমিউনিকেশন করতে পারে ইন্টারনেট পাওয়ার জন্য। সো সেক্ষেত্রে আমাদের
যদি নেট প্রোটোকল না থাকতো তাহলে কি হতো, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রাইভেট আইপি ইউজ করতে পারতাম, একটা পিসি থেকে আরেকটা পিসিতে রিচ করতে পারতাম, বা সেক্ষেত্রে আমাদের কোনো ওয়েবসাইট ব্রাউজার করতে পারতাম না, অর্থাৎ ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতাম না। সো সেক্ষেত্রে আমাদের নেটিং করা খুবই প্রয়োজনীয়। এবং তার মানে আমরা কী বুঝতে পারলাম, এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে নেট হচ্ছে এমন একটা প্রোটোকল, যে প্রোটোকলটা ইউজ করে আমরা প্রাইভেট আইপিকে কোনো একটা মেকানিজমের মাধ্যমে পাবলিক আইপিতে কনভার্ট করি, অর্থাৎ কমিউনিকেশন করে দেওয়া হয় যাতে হচ্ছে ইন্টারনেট পাওয়া যায়। সো এখানে কিছু নেটের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। তার মধ্যে অ্যাডভান্টেজটা হচ্ছে এটা হচ্ছে সিকিউরিটির জন্য খুবই ভালো, এবং এটা অনেক বেশি ফ্লেক্সিবল, কস্ট ইফেক্টিভ, এবং আরও অনেক কিছু আছে। এবং ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটা আছে হচ্ছে এটা স্লোয়ার, এবং এর মধ্যে অনেক কানেক্টিভিটি প্রবলেম থাকতে পারে, এবং এটা ব্যবহার করার জন্য স্পেশাল টুলসের প্রয়োজন হতে পারে, এবং এটা যদি কোনো সময় নষ্ট হয়ে যায় তাহলে এটা ফিক্স করা অনেক প্রবলেম হয়ে যায়, এবং এখানে লিমিটেড কিছু পোর্টস থাকে। নেট কীভাবে আমাদের সিকিউরিটি আসলে এনশিওর করে, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে একটু একটা কথা চিন্তা করি আমরা। ধরুন আপনার বাসায় হচ্ছে 10টা পিসি আছে বা 10টা ডিভাইস আছে, আপনি তার মধ্যে আপনার ছেলে বা মেয়ে একটা ডিভাইস ইউজ করে, আপনি চাচ্ছেন না যে আপনার ছেলে বা মেয়ে ডিভাইসটিতে ইন্টারনেট অ্যাক্সেস পাক। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি ডিভাইস ধরে ধরে নেটিং করে দিতে পারেন। আপনার বাচ্চা সেক্ষেত্রে হচ্ছে ইন্টারনেট পাবে না, কিন্তু আপনি ঠিকই পাবেন, বাকি ডিভাইসগুলোতে আপনার ঠিকই ইন্টারনেট অ্যাক্সেস থাকবে। শুধুমাত্র আপনার সেই স্পেসিফিক যে আপনি চাচ্ছেন না যে যে ডিভাইসটাতে থাকুক, ইন্টারনেট অ্যাক্সেস না থাকুক, সেটা থাকবে না। সো এক্ষেত্রে আপনি রেঞ্জ ধরে ধরে নেটিং করেও সিকিউরিটি পারপাসে আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। সো এটা হচ্ছে অনেক বেশি একটা অ্যাডভান্টেজ নেটের ক্ষেত্রে, নেটিং করার জন্য। সো আজকে সো আশা করি নেটিং সম্পর্কে আপনারা কিছু ধারণা পেয়েছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।